যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পরেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে তার প্রশাসন। শরণার্থী হিসেবে থাকার অনুমতি বাতিল হয়, অনেককে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর বিমান। রোববার অভিবাসী বহনকারী দুটো বিমানকে অবতরণ করতে দেয়নি কলম্বিয়া। দেশটির প্রেসিডেন্টের দাবি, শরণার্থীরা অনেক কষ্টে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, তাদেরকে অপরাধীদের মতো দেশে ফেরত পাঠানো গ্রহণযোগ্য না। সামরিক জাহাজ নয়, বরং বেসামরিক বিমানে সম্মানের সাথে তাদের ফেরত পাঠানো হলে গ্রহণ করতে রাজি আছে কলম্বিয়া সরকার। এর আগে অভিবাসী বহনকারী বিমান অবতরণ করতে অস্বীকৃতি জানিয়েছিল মেক্সিকো। কলম্বিয়া সরকারের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে দেশটির পণ্যের উপর 25% কর আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে কলম্বিয়ার পর্যটক ও নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞার কথাও জানিয়েছেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অবৈধ অভিবাসীদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গেল এক সপ্তাহে বহু অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। রাহানুল রানা, সময় সংবাদ।